বঙ্গ বিজেপিতে কোন্দল কাঁটাও অব্যাহত। কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বারবার নির্দেশ আসছে, কিন্তু তারপরেও অভ্যন্তরীণ এই সমস্যা মিটছে না। কেন মিটছে না? কেন বারবার বিভিন্ন জায়গা থেকে এই ছবি আসছে? কেন নিউজরুম লাইভের শুরুতেই এই খবর আপনাদেরকে দেখাচ্ছি? কারণ সংগঠনের ভোট হতেই জেলায় জেলায় কোন্দলের ছবি প্রকাশ্যে। দিল্লির নির্দেশে বন্ধ ছিল সংগঠনের ভোট, আমরা জানি। তবে নির্বাচন হতেই একাধিক জেলায় অসন্তোষের ছবি সামনে এসেছে। এই যেমন ধরুন, কোথাও আমরা দেখছি পোস্ট, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কোথাও আবার আমরা দেখছি যে পোস্টার, আবার কোথাও ক্ষোভের আগুন। দিকে দিকে কোন্দলের ছবি সামনে আসছে। শুরুতেই নজর রাখবো বনগাঁর দিকে, কারণ সেখানে তো একেবারে সাংসদ বনাম বিধায়করা, বিজেপি সাংসদ বনাম বিজেপি বিধায়করা। জেলা সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ বিধায়কদের। কি কারণে এই ক্ষোভ? প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে ক্ষোভের ছবি সামনে আসছে, কিন্তু বনগাঁ সেখানে তো একেবারে বিজেপির সাংসদ এবং বিজেপির বিধায়ক, দ্বন্দ্ব প্রকাশ্যে। কি নিয়ে এই দ্বন্দ্ব? দেখো প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বনগাঁ জেলা বিজেপির সঙ্গে জেলার যে সমস্ত বিধায়করা আছে, অর্থাৎ বনগাঁ জেলায় 7 বিধায়কের মধ্যে 5 বিধায়ক রয়েছে বিজেপির, এবং সেই বিধায়কদের সঙ্গে জেলা বিজেপি সভাপতির একটা মতানৈক্য দীর্ঘদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে। কারণ জেলার কোনো বৈঠকে বা জেলার কোনো অনুষ্ঠানে সভাপতিদের সঙ্গে বিধায়কদের দেখা মিলছে না, বা বিধায়করা যে অনুষ্ঠানে থাকছে সেই অনুষ্ঠানে সভাপতির দেখা মেলেনি। তেমনই কিন্তু বনগাঁ জেলার মধ্যে বনগাঁ লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুরের অনুগামী জেলা সভাপতি দেবদাস মণ্ডল তেমনই চর্চিত বিষয়। এবং এই জেলা সভাপতি এবং শান্তনু ঠাকুরের বিষয়ে জেলার যে সমস্ত 5 বিধায়ক বিজেপি রয়েছে তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রীতিমতো নালিশ করেছেন, এই জেলা বিজেপিকে সরানোর দাবি জানিয়েছেন। তেমনই কিন্তু বিজেপি সূত্রে খবর। এবং বিজেপি জেলা সভাপতি দেবদাস মণ্ডল এই জেলায় সাংগঠনিকভাবে তেমনভাবে দাগ বসাতে পারেনি, তেমনই কিন্তু দাবি করেছেন বিজেপির বিধায়করা। অন্যদিকে আজকে বনগাঁ জেলা বিজেপি পার্টি অফিসে একটি বৈঠক ছিল, সেই সাংগঠনিক বৈঠকে শান্তনু ঠাকুর এবং জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল থাকলেও 5 বিধায়ককে দেখা যায়নি। পরবর্তীতে 5 বিধায়ক জানিয়েছে যে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি সাংগঠনিক বৈঠকে। অন্যদিকে শান্তনু ঠাকুর এই 5 বিধায়ক সম্পর্কে বলেছেন তারা এলাকায়, অর্থাৎ এই এমএলএরা তাদের যে সমস্ত বিধায়ক ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে নজর দিক, সাংগঠনিক বিষয়ে বেশি ভাবতে গেলে জেতার ব্যাপারে নেগেটিভিটি হয়ে দাঁড়াবে, তেমনই কিন্তু উপদেশ দিয়েছেন শান্তনু ঠাকুর। এবং সাম্প্রতিক আমরা দেখেছি যে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, তার বাড়িতে 5 বিধায়কের বৈঠক হয়েছে, সেখানে অনুপস্থিত ছিল জেলা সভাপতি এবং শান্তনু ঠাকুর। বলা যেতে পারে যে জেলা বিজেপির যে কোন্দল বা 2026 সালে যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনের আগে বনগাঁ জেলা অনিরুদ্ধ 5 বিধায়কের অভিযোগেই সেই দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে আসছে। বর্তমান যে সভাপতি আছে, জেলা চালাচ্ছে, আগামী দিনে তাকে নিয়ে লড়াই করলে সে কি সবাইকে নিয়ে চলতে পেরেছে? আমার তো মনে হয় ভূত ভিত্তিক সমস্ত জায়গায় সংগঠন ঢেলে সাজাতে পারেনি। অনেকেরই বিরোধিতা রয়েছে বর্তমান সভাপতি, সবাইকে নতুন যদি কেউ আসে হয়তো সবাইকে নিয়ে চলতে পারলে আমাদের রেজাল্ট আরো ভালো হবে। আপনাদের যে 5 বিধায়ককে দেখা যায়নি, আপনাদের বিধায়কদের কি আমন্ত্রণ ছিল? না, আমাদের কারো আমন্ত্রণ ছিল না। প্রশ্ন তো সেখানেই, যদি সে সাংগঠনিক ভাবে যোগ্যতা থাকতো তাহলে নিশ্চয়ই এতদিন ধরে 5 বিধায়ক জেলার যে বিভিন্ন কর্মসূচির থেকে বাইরে থাকতো না। নিশ্চয়ই সংগঠনের মতো চলবে। এখন কেউ যদি ব্যক্তিগত কিছু প্রয়োগ করতে যায়, আমার মনে হয় সেটা সংগঠন বিরোধী হয়। আমিও একসময় করেছিলাম আবেদন, সংগঠন যখন মনে করেছে তখন চেঞ্জ করেছিল। তো যখন সংগঠন মনে করবে তখন সংগঠনের পরিবর্তন আসবে, কারোর কথাই কিছু হবে না। সাংগঠনিক কাজের ক্ষেত্রে যে দলবদলের ক্ষেত্রে বিধায়কদের কোনো ভূমিকা থাকছে না, তাদের যাতে ভূমিকা থাকে সেই কারণে দিল্লিতে অভিযোগ জানিয়েছে এরকম শোনা যাচ্ছে আপনার এবং জেলা সভাপতি দেবদাস। বিধায়কদের কনসেন্ট্রেট করা উচিত বিধানসভাগুলোতে, এখন সংগঠনে নয়। তাদেরকে জিততে হবে। এগুলো করে তো নিজের জেতার নেগেটিভিটি নিয়ে আসছেন। কেন এগুলো হচ্ছে? এগুলো করা উচিত নয়।
শুধুমাত্র যে বনগাঁতেই আমরা দেখলাম সাংসদ আর বিধায়কের দ্বন্দ্ব তা কিন্তু নয়, গঙ্গারামপুর সেখানেও কিন্তু বিজেপি বিধায়কের নেতৃত্বে অসন্তোষ প্রকাশ হয়েছে এবং অভিমানী পোস্ট করেছেন কে? বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। প্রতিনিধি সুজন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজনের কাছে যাব। সুজন, আমরা দেখেছি একদিকে বনগাঁয়, সেখানে আমরা দেখলাম সাংসদ বিধায়কের দ্বন্দ্ব, এবার আমরা দেখছি গঙ্গারামপুর, সেখানে তো বিজেপি বিধায়ক তিনি অভিমানী, তিনি পোস্ট করছেন। এই পোস্টের নেপথ্যের কারণ কি? একদমই তাই প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে এই গতকাল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তরফে একটি সংগঠনের মাধ্যমে মানে আলোচনার মাধ্যমে মনোনয়ন করা হয়েছিল মণ্ডল সভাপতিদের। ঠিক তেমনই করদহ 41 নম্বর বিধানসভার যে করদহ ভিকার মণ্ডল সভাপতি সেখানে মনোনীত করা হয় এবং বিজেপির যে বিধায়ক যিনি রয়েছেন তার মনোনীত যে প্রার্থী না হয় তিনি কিন্তু একটি অভিমান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন 41 নম্বর গঙ্গারামপুর বিধানসভার মণ্ডল সভাপতি করা হয়েছে, কিন্তু নির্বাচিত বিধায়কদের দলে কোনো মূল্য নেই। করদহ ভিকারের মণ্ডল সভাপতি যাকে করা হয়েছে তিনি কিন্তু বিধায়ক নন, তিনি দলের একজন সংগঠক। দলের অত্যন্ত পুরানো সংগঠকদের নাম দিয়েছিলেন সভাপতি হিসাবে, কিন্তু দুর্ভাগ্য জেলা যিনি সভাপতি রয়েছেন এবং ডিআরও রয়েছেন তার কথা না শুনে তিনি নিজের ইচ্ছা মতো করে সেই মণ্ডল সভাপতি করেছেন। এবং তিনি আরো লিখেছেন যে ভীষণভাবে দুঃখিত এবং তিনি ধিক্কার জানিয়েছেন এই যে মণ্ডল সভাপতি করা হয়েছে সেই দিকে তিনি ধিক্কার জানিয়েছেন এবং তিনি আশা করেছেন যে দলের জয়ের স্বার্থে যেন ধিক্কার জানাচ্ছেন দলের বিধায়ক। গঙ্গারামপুর বিধানসভার মন্ডল কমিটি ঘোষণা করা হলো, একজনকে ওখানে মন্ডল প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে জেলা প্রেসিডেন্ট। তাকে আমি ব্যক্তিগত চিনি না এবং জানি না। আমি এলাকার 10 বছরের বিধায়ক, আমি তাকে চিনি না জানি না, তাকে হঠাৎ করে বলছি সে মন্ডল প্রেসিডেন্ট। আমি দলকে একটা কথাই আমার ফেসবুকে বলছিলাম যে এমএলএদের সঙ্গে আলোচনা করলে অসুবিধাটা কোথায়? আলোচনা করলে দল সমৃদ্ধ হবে, আলোচনা করলে দলের কোনো ক্ষতি হবে না। এই আলোচনার পরিবেশটা, আলোচনার টেবিলটা দল রাখছে না কেন? তাতে দলের ক্ষতি হচ্ছে এবং দলের সর্বনাশ হচ্ছে। সেই কারণে আমি কালকে দুঃখে আমার অভিমানে আমি সেই কথাটা বলেছি এবং এটা আমি মনে করছি ব্যক্তিগতভাবে এটা অন্যায় হয়েছে। সবাইকে তো আপনি খুশি করতে পারবেন না, কিন্তু হ্যাঁ বিধায়ক সাংসদ এনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টির কাছেও। আমরা সবসময়তেই বলেছি আমাদের পার্টি ইজ আ পার্টি উইথ আ ডিফারেন্স অ্যান্ড আ ভেরি রেজিমেন্টেড পার্টি। আমরা সবার কথা শুনি, কিন্তু কথাটা বাইরে বললে হয় না, কথাটা ভিতরে বলতে হয়। তাই আমি সত্যেন্দা এবং বাকি বিধায়ক বা যারই যে কোনো কার্যকর্তা যদি কোনো অসুবিধা থাকে, আমাদের অ্যাপেলেট কমিটি রয়েছে, ডিসিপ্লিনারি কমিটি রয়েছে, সেখানে বললে আমার মনে হয় ভালো হয়। নিউজরুম লাইভের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে দিকে দিকে সেই দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, কোথাও সাংসদ কোথাও বিধায়ক। আর এবার দেখুন ক্ষোভের আগুন মুর্শিদাবাদের বিজেপিতে, সেখানে ক্ষোভের আগুন কিভাবে সামনে এসেছে। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, আমরা যে ছবি দেখছি বিজেপির কর্মীরা তারা রীতিমতো আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভে ফুঁসছেন কেন তারা, কি কারণ? দেখো, মন্ডল সভাপতি যে নাম ঘোষণা হয়েছে বড় ব্লকের, সেই মন্ডল সভাপতিকে তারা মেনে নিতে পারছেন না। তাদের দাবি যে মন্ডল সভাপতির নাম ঘোষণা হয়েছে সে কয়েকদিন আগে বিজেপির সদস্য পদ গ্রহণ করেছে, অথচ তাকে এই মন্ডল সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ দিয়েছে কেবলমাত্র বিজেপির জেলা সভাপতি এবং যে মলয় মহাজন রয়েছে তারই ইচ্ছা অনুসারে। এবং গ্রামের যে সমস্ত লোক রয়েছে যারা বিজেপি কর্মী
যারা দীর্ঘদিন ধরে দলটা করছে তাদেরকে কোনো রকমভাবে গুরুত্ব দেওয়া হয়নি এবং সেই কারণেই কিন্তু আজকে বিকেল থেকে সন্ধ্যা থেকে দফায় দফায় তারা বৈঠক করেন এবং তারপরে কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং বিজেপির যিনি জেলা সভাপতি রয়েছেন সাকারব সরকার এবং মলয় মহাজন তাদের কুশপুতুল দাও করেন এবং তাদের দাবি যে মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়েছে 48 নম্বরের দীপেন মণ্ডল, সে কিন্তু সদ্য বিজেপিতে জয়েন করেছে এবং সে বিজেপি কর্মী হিসাবে সেইভাবে মাঠে ময়দানে নামেনি, ভোটও করেনি। অথচ এই বড়মা ব্লক যে আগামী যে বিধানসভা আসছে সেইখানে কিন্তু রীতিমতন ভালো জায়গাতে রয়েছে এবং তৃণমূলের সঙ্গে রফা করে এই একজন অযোগ্য লোককে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বনগা, গঙ্গারামপুর, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মণ্ডল সভাপতির নাম নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। আর এবার নজর রাখবো বাঁকুড়ার দিকে। এই মলয় মহাজন এবং সাকারব সরকার এরা মিলিতভাবে এইভাবে প্রত্যেকটা মণ্ডলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। যদি নতুনই নির্বাচিত করতে হয়, অল্প বয়সী কাউকে নির্বাচিত করতে হয়, তাহলে আমরা জানি আমাদের বিমান ঘোষ, তা বিমান ঘোষকে নির্বাচিত করা হোক এবং যাকে নির্বাচন করা হয়েছে তাকে মোটামুটি আমাদের 48 মণ্ডলের কেউই চাইছে না। আর মুর্শিদাবাদের পর বাঁকুড়ার দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ এখানেও বিজেপির কোন্দল প্রকাশ্যে। বিষ্ণুপুরে সেখানে বিজেপির মণ্ডল সভাপতির তালিকা প্রকাশ হয়েছে, নাম প্রকাশ হয়েছে শুক্লা চট্টোপাধ্যায়ের নাম। আর তারপরেই বিরোধিতা শুরু হয়ে গেছে। বিরোধিতা করে বিজেপি অফিসের কাছেই দেখুন পোস্টারের ছবিটা দেখুন। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবব্রতর কাছে যাব। দেবব্রত, শুক্লা চট্টোপাধ্যায় এই নাম প্রকাশ হতেই রীতিমতো পোস্টার পড়েছে বিজেপি অফিসের কাছেই। কেন এই আপত্তি? একদমই, দেখো সম্প্রতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের অদূরেই এই পোস্টার পড়েছে। সেখানে লেখা রয়েছে মণ্ডল সভাপতিকে মানছি না, মানব না, যা নিয়ে কিন্তু তৃণমূল কটাক্ষ করছে। তৃণমূলের দাবি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ তোমাকে জানাবো, গত 16 তারিখের ডেটে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির প্যাডে একটি তালিকা প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে জেলা জুড়ে যে সভাপতি, মণ্ডল সভাপতি রয়েছে তাদের নাম প্রকাশ করা হয়েছে। সেখানেই রয়েছে বিষ্ণুপুর মণ্ডল 4-এর সভাপতি শুক্লা চ্যাটার্জি। এর আগের ট্রামেও তিনি সভাপতি ছিলেন। তবে এবারে যখন তার নাম প্রকাশে আসে তারপরেই সকালে দেখতে পাওয়া যায় এই কার্যালয়ের অদূরেই কিন্তু পোস্টার রয়েছে। কারণ যেটা মনে করা হচ্ছে যে বিজেপির একাংশের নাপসন্দ এই মণ্ডল সভাপতি। কারণ এই মণ্ডল সভাপতি রয়েছে বিষ্ণুপুর পৌরসভা 10 নম্বর ওয়ার্ডেরও কাউন্সিলর, যেখানে পোস্টারে উল্লেখ করা রয়েছে তৃণমূলের সঙ্গে সেটিং করে তিনি দল চালাচ্ছেন। যে কারণেই কিন্তু এই পোস্টার, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছেন। তবে বিজেপি যেমনটাই দাবি করছে যে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ। কারণ বিগত যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বিজেপি এখানে এগিয়ে রয়েছে, অর্থাৎ তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই পোস্টার ফেলেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভোটিং এর মাধ্যমে মণ্ডল সভাপতি নির্বাচিত হচ্ছেন। এখন লোকসভা ভোটের সময় অনেক পোস্টার পড়েছিলাম, কিন্তু এখন তখন আমি মণ্ডল সভাপতি ছিলাম। 19টা ওয়ার্ডে কিন্তু জনগণ আমাদের দেখিয়ে দিয়েছেন। তাহলে এটা তো মানে বোঝাই যাচ্ছে যে এটা বিরোধীদেরই কোনো চক্রান্ত হবে। বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কারণ বিজেপির যারা আছে তাদের ভোটের মাধ্যমেই তো আমি নির্বাচিত হয়েছি। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ কি, তৃণমূলের এই জাতীয় জায়গায় যার কোনো প্রশ্নই ওঠে না। তৃণমূল উন্নয়নে ব্যস্ত, মানুষের পাশে থাকার জন্য তৃণমূল আছে সর্বসময়। তো তৃণমূলের এই জাতীয় কাজ করে আমাদের একটা যে দল সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত এবং তাদের কোনো উন্নয়ন নেই, আদর্শ নেই, নীতি নেই, সেই দলের সম্বন্ধে আমরা বলতেই নারাজ বেশি কিছু কথা। সংগঠনের ভোট হতেই জেলায় জেলায় কোন্দলের সেই ছবি সামনে এসেছে। দিল্লির নির্দেশে সংগঠনের ভোট বন্ধ ছিল, তবে নির্বাচন হতেই একাধিক জেলায় অসন্তোষের ছবি, এবং সেই ছবি আপনাদেরকে একের পর এক দেখালাম। বনগাঁ হোক, গঙ্গারামপুর হোক, মুর্শিদাবাদ হোক বা বাঁকুড়া, সর্বত্র কিন্তু অসন্তোষের সেই ছবি সামনে এসেছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, আমরা দেখছি বিভিন্ন জেলায় পদাধিকারীদেরকে নিয়ে ক্ষোভ প্রকাশ হচ্ছে এবং বিভিন্ন জেলায় কোথাও পোস্টার, কোথাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আমরা দেখছি অসন্তোষ প্রকাশ করছেন দলেরই কর্মীরা, বিধায়করা, সাংসদরা পর্যন্ত। এখানে প্রশ্ন যে বিজেপির এই সাংগঠনিক দুর্বলতার কারণেই কি বারবার নির্বাচনে খারাপ ফল হচ্ছে বিজেপির?
নিঃসন্দেহে প্রিয়াঙ্কা, এবং বলা যেতে পারে যে এই যে সাংগঠনিক দুর্বলতা, প্রত্যেকটি ভোটেই বিজেপির সাংগঠনিক দুর্বলতা প্রকট হয়ে উঠছে। এবং দেখা যাচ্ছে যে 2019, 2021 বা পরপর যে ভোটগুলো হচ্ছে, বিধানসভা ভোট, লোকসভা ভোট, এবং প্রত্যেকটি ক্ষেত্রেই ভোটের হার সেই অর্থে কিন্তু বিরাট কমেনি। তবে দলের ভেতরে অভ্যন্তরীণ যে কোন্দল, সেই কোন্দল প্রকাশ্যে এসেছে। এমনকি যে সাংগঠনিক ভোট বন্ধ ছিল, সেই ভোট আবার শুরু হওয়ার পরেই যেভাবে মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির এই দলীয় কোন্দল প্রকাশ্যে এসেছে, তা যথেষ্টই অস্বস্তির হতে চলেছে। কারণ একদিকে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে শুরু করে গঙ্গারামপুর, আবার মুর্শিদাবাদ জেলার বড়োয়া, বিভিন্ন জায়গাতে এই কোন্দল প্রকাশ্যে আসছে। এবং সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও রাজ্য স্তরের নেতাদের মধ্যেই এই কোন্দল প্রকাশ্যে এসে গেছিল। এবং যেটা অবস্থা যে 2021 সালেই তথাগত রায় তখন এই কোন্দলকে কিন্তু টার্গেট করেছিল, এবং 3 বছর কেটে যাওয়ার পরেও সেটা এখনো প্রকাশ্যে রয়েছে। এবং তারই ফলশ্রুতি স্বরূপ বলা যেতে পারে যে যেভাবে একের পর এক জায়গায় বিধায়ক এবং বা জেলা সভাপতি, তাদের প্রত্যেকের মধ্যে যে দ্বন্দ্ব প্রকট হচ্ছে, সেটা এই সাংগঠনিক ভোটকে কেন্দ্র করে আবারও প্রকাশ্যে এসে গেল।